আসসালামু আলাইকুম। সভাপতি সভা শুরু করবে আর শেষ করবে, এই তার দায়িত্ব। কিন্তু সঞ্চালক বলছে কিছু বক্তব্য রাখার জন্য। যেহেতু উনি বলে ফেলেছেন, কিছু তো বলতেই হয়। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকেই টমা IMTN ম্যাথসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় বিভিন্ন বক্তার বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করেছেন একজন যোগ্য দক্ষ সেবক হিসাবে গড়ে তোলার জন্য। BPL ক্রিকেট খেলা চলছে বাংলাদেশে। ক্রিকেট খেলায় একটা কথা বলা হয় অলরাউন্ডার। অলরাউন্ডার সেই যে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা ক্ষেত্রে পারদর্শী, তাকেই বলা হয় অলরাউন্ডার। আপনার সন্তানকে এখানে ভর্তি করেছেন, আমাদের চেষ্টা থাকবে আপনার সন্তানকে একজন অলরাউন্ডার সেবক হিসাবে তৈরি করা। এই জন্য আপনার সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন, যা অন্যান্য শিক্ষক মণ্ডলী আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন। একটা অলরাউন্ডার সেবক হতে হলে প্রথমেই তাকে হতে হবে একজন ভালো মানুষ, তার ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। তারপরে যে বিষয়ে সে সফলতা অর্জন করছে সেই বিষয়ে তার জ্ঞান আহরণ করতে হবে এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করার জন্য তাকে প্র্যাকটিক্যাল করে সেইটাকে প্রয়োগ করার জন্য ব্যবস্থা শিখতে হবে। তাহলে সে নিজেকে একজন অলরাউন্ডার মনে করতে পারবে। আমি বিশ্বাস করি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে আছেন যারা, তিনারা আপনাদের এই সন্তানদেরকে একজন দক্ষ টেকনোলজিস্ট বলেন বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে গড়ে তোলার জন্য যথেষ্ট। যদি এই আপনার সন্তানেরা নিয়মিত এই প্রতিষ্ঠানে এসে তাদের গাইডলাইনে থেকে তাদের কথা মেনে পড়াশোনা করে, অবশ্যই সেটা সম্ভব। এই জন্য আবারও আপনাদেরকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা এই প্রতিষ্ঠান আপনারা বেছে নিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আগেই বলছি, অলরাউন্ডার হইতে হলে যে কয়টা গুণ লাগে, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতগুলা বেসরকারি IMT এবং ম্যাথস আছে তাদের মধ্যে আমরা অলরাউন্ডার। যেমন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান ঢাকা শহরে একটা প্রাণ কেন্দ্রেই বলা চলে, যেখান থেকে সহজ যোগাযোগের মাধ্যম রয়েছে। বাস বলেন, মেট্রো রেল বলেন, রিক্সা বলেন, সকল কিছুই সেখানে অ্যাভেলেবল। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে সেখানে যে কোনোভাবে সহজেই চলে আসা যায়। দ্বিতীয়ত হলো ইনফ্রাস্ট্রাকচার। আমাদের প্রতিষ্ঠানের এরকম ক্লাসরুম, এর সাথে আরও সুন্দর সুন্দর ক্লাসরুম আছে, যে সমস্ত ক্লাসরুমে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা প্রদান করব। রয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফ্যাকাল্টিস, টিচার, মেম্বার। আমাদের প্রতিটি সাবজেক্টের জন্য রয়েছে আলাদা আলাদা টিচার। যে সমস্ত টিচাররা ছাত্রছাত্রীদেরকে সেই বিষয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলবে। রয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ল্যাবরেটরি, সেটা অ্যানাটমি বলেন, প্যাথোলজি বলেন, আদার্স বলেন। রয়েছে আমরা সুবিশাল লাইব্রেরি, যেখানে ছাত্রছাত্রীরা তাদের এই বইয়ের সাথে সাথে অন্য অন্য রেফারেন্স বইগুলো সেখানে পড়ার সুযোগ পাবে, তাদের জ্ঞান আহরণ করতে পারবে। এছাড়া রয়েছে আমাদের জন্য, আমরা শুধু ছাত্রছাত্রীদের এখানে পড়িয়ে রেখে সীমাবদ্ধ রাখবো না, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন হাসপাতালে আমরা তাদেরকে প্রেরণ করব। সেই হাসপাতালে নেওয়ার জন্য রয়েছে আমাদের পরিবহন ব্যবস্থা। অর্থাৎ যে সমস্ত গুণাবলী একটা প্রতিষ্ঠানে থাকা দরকার, আমি বিশ্বাস করি আমাদের মতো বিশ্বাস না, শুধু চ্যালেঞ্জ করতে পারে যে এরকম ফ্যাসিলিটিস বেসরকারি কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। সুতরাং আমি খুবই খুশি হয়েছি
যে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে সঠিক সিদ্ধান্তটা হলো যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি ভর্তি করেছেন সেই প্রতিষ্ঠানে একটি অলরাউন্ডার প্রতিষ্ঠান। শুধু আমরা এই আত্মতুষ্টি না ভুগে আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমরা যখন এখান থেকে শুরু হলো যাত্রা, তোমাদের সাথে আমরা আসি, নিয়মিত ক্লাসে আসো, শিক্ষক মূল্যে তোমাদের গড়ে তুলবে। আরেকটা কথা, প্রথমেই যে কথাটা বলেছিলাম, ব্যবহার, আচার আচরণ, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বাবারে আমাদের এই প্রতিষ্ঠানে বিরাট একটা সুনাম আছে। বাংলাদেশে তোমরা যেরকম বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছো, বিভিন্ন অঞ্চলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম আছে। আমি আশা করব তোমাদের গায়ে যে আজকে কাপড়টা, ড্রেসটা দেখা যাচ্ছে, এই ড্রেসটা দেখলেই মানুষ বুঝে যে এটা ট্রমার ছাত্র। তোমাদের আচার আচরণ, কোনো কর্ম এমন কিছু হবে না যা এই আমাদের সুনামটাকে বিনষ্ট করবে। আশা করব, বাবার একটু কথা বলো না, আশা করব ঢাকা শহরে নতুন নতুন হয়তো অনেকে এসেছ, এখানে এসে যারা মুরব্বী আছে তোমাদের, অর্থাৎ তোমাদের সিনিয়র ছাত্ররা আছে, তাদের সাথে ভালো আচরণ করে ঢাকা শহরের পরিবেশটা বুঝবে, তারপরে তুমি চলাফেরা করবে। ইচ্ছা করলেই তুমি যে কোনো সময় যেখানে সেখানে কিন্তু যাইও না, যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা, মানুষ আসলে রোগ আছে, রোগ অসুখ বিসুখ হইতেই পারে। আমি অভিভাবকবৃন্দদেরকে অনুরোধ করব, আপনার সন্তানদেরকে আপনারা বলবেন, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু 5-6 জন ডাক্তার আছেন, কোনো অসুখ বিসুখ হলে যেন সে যেন আমাদের এই ডাক্তারদের সাথে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা করেন। যদি কঠিন কিছু মনে করি, আপনার সন্তান, আমরাই আপনাকে খবর দেব যে আপনার সন্তানের অসুস্থ, আপনার আসা দরকার। সুতরাং আগেই ওরিড হবেন না, আপনারা আমাদের অপেক্ষায় থাকবেন যে আমরা যদি বলি যে আপনার আসার দরকার, এসে আপনি তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করবেন। অসুখ বিসুখ হইতেই পারে। আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। আজকেই যদি সব কথা বলে ফেলি, সামনের 4 বছরে আবার কি বলবো, সুতরাং সামনের জন্য কিছু রেখে দিলাম। আর আমার কথা শেষ। মেহজাবিন সুলতানা যেরকম বলছে যে ফুচকা খেতে সে দোকানে যায়, একটা নাটক দেখেছিলাম, সেখানে বলছে সি সি তুমি এত খারাপ। আমার জন্য কেমন বলতে ইচ্ছা করছে, সি সি আপনি এত খারাপ, ফুচকা খেতে আপনি দোকানে যান, কাউকে বললেই তো আপনাকে ফুচকা এনে দেবে। এটা বড় কথা নয়, উনি কিন্তু একটা সাবধান করে দিয়েছেন। যেখানে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যেহেতু আমাদের পরিচয় নাই, সুতরাং ফুচকার কথা হলে উপলক্ষ বলছেন। রাস্তাঘাটে দেখা হলে যদি পরিচয় থাকে, তাহলে তাদেরকে আমরা সেরকম রেসপেক্ট করতে পারবো। উনি সুন্দর একটা কথা উদাহরণ দিয়ে বলছেন বিধায় আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে সে সম্মানটুকু তারা দেবে। আর কথা বাড়াবো না, ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানের কথা শোনার জন্য আমাদের পক্ষ থেকে অভিভাবকবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের কাছে আহ্বান থাকবো, সময় অসময়ে যে কোনো সময় হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে এখানে আপনি ভর্তি করেছেন, তাকে দক্ষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব যেটা আমরা নিয়েছি, চেষ্টা করব, দোয়া করবেন যেন আমরা সেটা সফল হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য দোয়া চেয়ে সম্মানিত পরিচালক ম্যাডামকে তার মূল্যবান সময় থেকে কিছু সময় এখানে এসে আমাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে তথা এই প্রতিষ্ঠানের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য যারা শ্রম দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যদি কোনো ত্রুটি হয়ে থাকে এজন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আর কথা নয়,
সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।